ফুঁসে উঠেছে ইরান, তাদের দফায় দফায় হামলায় পুড়ছে আমেরিকার সেনাঘাঁটি দূতাবাস। ইরানের গুরুত্বপূর্ণ খারক দ্বীপে হামলা কেন? প্রায় 95 কোটি ব্যারেল তেল প্রতি বছর বিশ্ববাজারে যায় ইরানের খারক দ্বীপ থেকে। কি আছে এই দ্বীপে? আমেরিকা কি পারবে ধ্বংস করতে? ইরানের অত্যাধুনিক ফাতা-2 মিসাইল ছুড়লে সাইরেন বাজানোরও সময় পাবে না ইসরায়েল। কতটা ভয়ঙ্কর এই অস্ত্র? তেহরান কি এটি ছুড়বে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। যতই সময় যাচ্ছে ততই ভয়ঙ্করভাবে ফুঁসে উঠছে ইরান। মার্কিন সেনা থেকে শুরু করে সামরিক ঘাঁটি, দূতাবাস সবকিছুই ইরানের দফায় দফায় হামলায় রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শনিবার ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে, বাহরাইন ও কুয়েতের 3টি মার্কিন সেনা ঘাঁটিতে কয়েক দফা হামলা চালিয়েছে ইরান। তবে ইরানের উপরও হামলা অব্যাহত রেখেছে আমেরিকা ও ইসরায়েলের জোট বাহিনী। ইরানের অর্থনীতির লাইফলাইন বলে খ্যাত খারক দ্বীপের সব সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দ্বীপ থেকে ইরানের 90% তেল রপ্তানি হয়। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। হরমুজ প্রণালীতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানের নয়া কৌশলে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এবার ইরানের খার্ক দ্বীপে মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে পোস্টে লেখেন, দ্বীপটির সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস করেছে মার্কিন বাহিনী। ভবিষ্যতে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচলে বাধা দিলে ওই দ্বীপে ইরানের অন্যতম বড় তেলের অবকাঠামোতে হামলার হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত ওই দ্বীপটি দেশটির অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 90% পরিচালনা করে। ইরানের তেল অবকাঠামোর উপরে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র সম্পৃক্ত জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত করবে তেহরান। হামলা চালিয়ে সেগুলো ছায়ে পরিণত করার হুমকি দিয়েছেন তেহরানের একজন মুখপাত্র। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। তেহরানের হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর 5টি জ্বালানি পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা চালিয়েছে ইরান। ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে সৌদি আরব, কুয়েত, কাতার। জরুরি নয় এমন মার্কিন কর্মীদের দ্রুত ওমান ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান সংঘাত ও মিসাইল হামলার ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করায় বিভিন্ন দেশের 10 জন নাগরিককে গ্রেপ্তার করেছে সংযুক্ত আরব আমিরাত। ইরান ও লেবাননের বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের তবরিজ শহরে হামলার আগে নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। চলমান যুদ্ধে ইরান ও লেবাননে নিহত 2000 ছাড়িয়েছে। বাস্তুচ্যুত হয়েছে 20 লাখের বেশি বাসিন্দা। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে 2500 সদস্যের একটি নৌ ও